মানুষকে সুপথ দেখাবে, আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। সুন্দর চরিত্র কোনটা, এটার তালিম। অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে কোনটা, এটার তারবিয়াত তালিম জমিনে এটা চালু রাখতে হবে। এটা তো এক সময় ছিল সরকারের জিম্মাদারি। সরকার রক্ষণাবেক্ষণ করত গোটা মুসলিম সমাজ। মুসলিম সমাজের মানুষদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, ঈমান শিক্ষা দেওয়া, এটা সরকারিভাবে এক সময় ইস্টাবলিশ ছিল। সরকার মানুষদেরকে দ্বীনের সহজ পথ দেখানোর জন্য এক সময় মেহনত করত। দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, মুসলিম দেশ হিসেবে মুসলমানদের চারিত্রিক আমলি অবক্ষয় ঠেকানোর সর্বোচ্চ জিম্মাদারি হলো সরকারের কাঁধে। সরকারের দায়িত্ব হলো এদেশের প্রজন্মকে, মুসলিম দেশের মুসলিম নাগরিককে ফিতরাতে ইসলাম নিয়ে যে সে জন্মগ্রহণ করে, এই ইসলামের উপরে তাকে অটল থাকার জন্য সর্বাত্মক সহযোগিতা সরকার প্রদান করবে, ব্যবস্থাপনা সরকার করবে। সরকারিভাবে এক সময় তফসিল লেখার আয়োজন হয়েছে। এই ভারতবর্ষে সরকারিভাবে ফতোয়া লেখার আয়োজন হয়েছে। বাদশাহ আলমগীরের আমলে উম্মতের উলামা হযরতকে দিয়ে জমিনের সাধারণ মানুষদেরকেও হালাল আর হারাম চিনাইবার আয়োজন, এটা সরকারিভাবে হয়েছে। ফতোয়ায়ে আলমগীরি সারা দুনিয়াকে একটা বাদশার জিরে তাহাত লেখা এক ফিকহের ভান্ডার হিসেবে এটা গোটা দুনিয়াতে সমাদৃত হয়েছে এবং পরিচিত হয়েছে। একসময় হুকুমত ছিল, হুকুমতের দায়িত্ব আর জিম্মাদারি ছিল জমিনের মানুষদেরকে দ্বীন শিখানো, জমিনের মানুষদের সার্বিক চরিত্র সংরক্ষণ, চরিত্র গঠন এবং মানব সম্পদ গঠনের কাজ এটা মুসলিম দেশের মুসলিম শাসকরা করত। ভাগ্যের নির্মম পরিহাস যে এই জমানায় এসে এখন সরকারি আয়োজনে মানব সম্পদ নষ্ট করে দেওয়ার চক্রান্ত খুব কঠিন এবং শক্ত হাতে বাস্তবায়নের মেহনত চলছে। যে সন্তানের হাতে দেওয়া উচিত ছিল তাসবিহ, মিসওয়াক, কলম, তাদের হাত থেকে এইগুলোকে তুলে নিয়ে সরায় নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ধারালো অস্ত্র আর গোলা বারুদ। তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে আজ সম্পদ, মানব সম্পদ নষ্ট করার সামান হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। মানব সম্পদ গঠন নয়, মানব সম্পদ ধ্বংস করার চক্রান্ত চলছে। এই মানব সম্পদরা যে স্কুল কলেজগুলোতে লেখাপড়া করে, সেই স্কুল কলেজগুলোর সিলেবাসকে এমন ভাবে নষ্ট করা হয়েছে যে মুসলিম দেশের মুসলিম শিক্ষালয়গুলোতে, কলেজ ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়া করে এখন মানুষ গঠন হবে তো দূরের কথা, এখন মানুষ শিক্ষিত হলেও শিক্ষাঙ্গন থেকে মানুষ আদর্শিক শিক্ষার অভাবে শিক্ষিত অমানুষ হয়ে বের হয়ে যায়। এই যে মানে এক নষ্ট ধারা এ সমাজে চালু হয়েছে, এই ধারাকে ভয়ঙ্কর রূপে বাস্তবায়ন করেছিল বিগত দিনের জগদ্দল পাথর শেখ হাসিনার সরকার। তারা এদেশের শিক্ষা সিলেবাসকে তছনছ করে দিয়েছে, মুসলিম দেশের ধর্মীয় শিক্ষার বুনিয়াদকে ধ্বংস করে দিয়েছে। ইসলাম শিক্ষা ও ধর্ম শিক্ষাকে তারা ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করেছে। এটা ফেল করলেও অসুবিধা নাই, পাস করলেও কোনো গুণগান নাই। এবং এইটাকে এমন অবহেলিত এক জায়গায় নিয়ে গেছে, এই অবহেলার জায়গাটা মানুষের ঈমান নষ্ট করেছে, মানুষের চরিত্র নষ্ট করেছে, মানুষের
আখলাক ও আমালকে বরবাদ করে ফেলছে। আমাদের সন্তানদেরকে আখলাক শিখাইতে গিয়ে পূজা শিখায় ফেলেছে, গোমাতা শিখাইছে, ইবাদত শিখানোর জায়গায় ঢুকাইছে পূজা, তাওহীদ শিখানোর জায়গায় তাদেরকে বহুত্ববাদের তালিম, তাদেরকে ট্রান্সজেন্ডার, সত্যের আলো তাদের না দিয়ে ডারউইনের ভ্রান্ত মতবাদের মিথ্যা তাদের সিনার ভেতরে প্রবেশ করানোর চক্রান্ত করেছে। লাগাতার উলামায়ে দ্বীন এগুলো নিয়ে কথা বলেছেন। উলামায়ে দ্বীন এগুলো নিয়ে কথা বলার কারণে এদেশের আলেমদের মুখে তালা ঝুলাইছে। যারা এই অন্যায়ের প্রতিরোধ করতে রাজপথে দাঁড়িয়েছে তাদেরকে জেলখানায় বন্দী করে রেখে তাদেরকে শহীদ করেছে এবং তাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে বিগত সময়ের সরকার। বিনিময়ে কি হয়েছে? বিনিময় হয়েছে মানুষ জন্ম হলেও মুসলিম সমাজে ইমানদার অথবা আখলাকি মানুষের অভাব ঘটেছে, মানুষের ভেতরে হিংস্রতা বেড়েছে, নাস্তিক্যবাদের এক বাজার কায়েম হয়েছে। শাহবাগে নাস্তিকদের বাজার বসেছিল। এই নাস্তিকদের বাজার মোকাবেলা করার জন্যই শাইখুল ইসলাম আহমদ শফি শাপলা চত্বর কায়েম করেছিলেন যে এই নাস্তিকদের বাজারকে বন্ধ করো। 13 দফার দাবি ছিল মানব গঠনের দাবি, ঈমান গঠনের দাবি, চরিত্র গঠনের দাবি এবং মুসলিম সমাজে ঈমান আর ইসলাম ও মানব সম্পদ রক্ষা করার দাবি। এগুলো সেই দাবি নিয়ে যারা শাপলা চত্বরে গিয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে বাতি নিভায়ে গুলি করে রাজপথে শহীদ করে হাফেজ আলেমদের রক্তে ঢাকা শহরের শাপলা চত্বরকে লাল করে দিয়েছিল তারা। অথচ এরা গিয়েছিল মানব সম্পদ রক্ষা করার জন্য। কারণ মানব সম্পদ রক্ষা হবে তো দেশ রক্ষা হবে, মানব সম্পদ রক্ষা হবে তো স্বাধীনতা রক্ষা হবে, মানব সম্পদ নষ্ট হবে তো দেশ নষ্ট হবে, মানব সম্পদ নষ্ট হবে তো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার সৈনিক এদেশ থেকে বিদায় গ্রহণ করবে। এইটা এখনো চলমান আছে। বর্তমান সময়ের সরকার যারা এদেশের তাওহীদবাদী ও স্বাধীনতা সংরক্ষণকারী ইসলাম আর দ্বীনি মূল্যবোধ রক্ষার সৈনিক ছাত্র জনতা যারা খালি হাতে যারা রাজপথে দাঁড়িয়েছিল, তাদের হাতে কোনো গোলাবারুদ ছিল না। জুলাইয়ের বিপ্লবে যারা রাজপথে দাঁড়িয়েছিল স্কুল ব্যাগ তাদের পিঠে ছিল, মায়ের কাছ থেকে তারা বিদায় নিয়ে এসে রাজপথে খালি হাতে দাঁড়িয়ে গিয়েছিল, তাদেরকেও শহীদ করা হয়েছে। আল্লাহ পাক তাদের আন্দোলনকে সফল করেছেন, ফতহে মুবিন তাদেরকে দান করেছেন। যে জালেমরা এই দেশ থেকে ইসলাম মিটাতে চেয়েছিল তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই যে ছাত্রদের বুকের তাজা রক্তের উপরে এখন যারা ক্ষমতার মসনদে আসলো, ডক্টর ইউনূস সাহেব, এদেশের ছাত্র জনতার রক্তের উপরে আপনি আসলেন ক্ষমতার চেয়ারে, এসেই এদেশের ছাত্র জনতার ঈমান নষ্ট করার প্রজ্ঞাপন জারি করে দিলেন। আপনিও প্রজ্ঞাপন জারি করলেন এদেশের প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন। ধিক্কার জানাই এই প্রজ্ঞাপনকে। কোন সাহসে যেই ছাত্র জনতার ঈমান আর তাদের বিপ্লব আর তাদের গায়ের রক্তের উপরে আপনার ক্ষমতার চেয়ার, তাদেরকে ঈমান আখলাক শিখানো বাদ দিয়ে তাদেরকে সরকারিভাবে গান শিখানোর চক্রান্ত করে ফেললেন। এদেশের জনতা হাসিনাকেও ছাড়ে নাই, দুষ্ট কাজ যাই করবে তাকেও ছেড়ে দিবে না, তাকেও। তার মানে কি হলো? যদি এই দেশে প্রাইমারি স্কুলগুলোতে যদি গানের টিচার নিয়োগ হয়ে যায় তাহলে কি হবে বিষয়টা? বিষয়টা হলো এখনকার ছেলেরা স্কুল থেকে বাড়িতে এসে আব্বু আম্মুকে বলে, বাবা পেন্সিল লাগবে, কলম লাগবে, খাতা লাগবে, স্কুল ব্যাগ লাগবে, স্কুলে যাওয়ার জন্য আমার এই এই জিনিস লাগবে। যদি গানের শিক্ষক নিয়োগ দেয় তাহলে অপেক্ষা করেন, আপনার ঘরের মুসলিম ঘরের ছেলে মেয়েরা এসে
পিতাকে তখন আবদার করবে, আবেদন করবে যে আব্বা একটা একতারা লাগবে, একটা দুতারা লাগবে, একটা গিটার লাগবে, একটা হারমোনি লাগবে, কিছু ঢোল তবলা লাগবে। এই আবেদন আপনার কাছে আসার দরওয়াজা করে দিয়েছে। হাসিনা আপনার সন্তানকে পাঠিয়েছিল পূজায়, যে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, যার সব মিলে পূজায় চলে যাও। আর এখন পূজা মণ্ডপ একটা না, এমন ভূত ঘাড়ে সওয়ার হওয়ার রাস্তা তালাশ করতেছে যে আপনার ঘরকে পূজা মণ্ডপ আর গানের আড্ডাখানায় পরিণত করার চক্রান্ত বাস্তবায়নের মেহনত করা হচ্ছে। উলামায়ে কেরাম জাতিকে এগুলোই বলে যে জাতি, তুমি তোমার প্রজন্ম বাঁচাও, তোমার প্রজন্মের সন্তান বাঁচাও, তোমার প্রজন্মের জন্মগ্রহণ করা ইমানদারদেরকে তুমি বাঁচাও। ইসলাম তো বলে, আল্লাহর রাসূল বলে, হে আমার ইমানদারেরা, উম্মতেরা, প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে রাসূল এই আদেশ করে গেছেন, কুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা ইসলামের পতাকা তলে যারা জন্ম নিচ্ছ তারা আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা আখিরাতের সন্তান হও। তোমরা আল্লাহ পাকের কাছে মনোনীত মানুষ হও। কারণ আল্লাহর কাছে মনোনীত মানুষ যদি কেউ হয়, তাহলে তার দাম আল্লাহর কাছে কত, যে তাকে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু হিসাবে জান্নাতে সাথী করে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ আবনাইল আখিরা না হয়, আখিরাতের সন্তান যদি কেউ না হয়, তাহলে সে নিকৃষ্ট। কতটা নিকৃষ্ট হবে? মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ বন্ধু হওয়ার উপযুক্ত, আবার যারা নষ্ট মানুষ, ভ্রষ্ট মানুষ হয়ে যায়, তারা আল্লাহর কাছে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা পশুর চাইতেও নিকৃষ্ট, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কিছু কিছু মানুষ আছে ওরা শুকরের চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার মানে হলো এই মানুষগুলা নাজাসুল আইনের চাইতে বেশি খারাপ। নাজাসুল আইন মানে পায়খানা, যেটার সাথে কিছু লাগলে সেটা নাপাক হয়ে যাবে, নাজাসুল আইন। মানুষ যদি অমানুষ হয়, এটা নাজাসুল আইনের চাইতে বেশি খারাপ হয়। কারণ নাজাসুল আইন তো নির্ধারিত জায়গা নাপাক করে, কিন্তু মানুষ যদি অমানুষ হয়, তাইলে সে জাতি গোষ্ঠী শুদ্ধ নাপাক বানায় ফেলায় দেয়। মানুষ অমানুষ হয়ে গেলে, কোন অমানুষ যদি মানুষের ঘরে জন্মগ্রহণ করে, তাহলে ঘর নষ্ট হয়। কোন অমানুষ যদি সমাজের চেয়ারে বসে যায়, তো সমাজ নষ্ট হয়। আর কোন মানবিকতাকে কবর রচনা করে অমানুষের দায়িত্ব গ্রহণ করে নিজের নাম অমানুষের খাতায় বসায় কেউ যদি রাষ্ট্র সরকারের চেয়ারে বসে যায়, গোটা রাষ্ট্রকে নাপাক বানায় ফেলায়, গোটা রাষ্ট্রকে সে নষ্ট করে ফেলে। যেমন শেখ হাসিনা, মানুষ তো একজনই, চেয়ারে যতদিন ছিল ততদিন গোটা দেশটা রক্তের বন্যা বয়েছিল, খুন খারাপের আড্ডাখানায় পরিণত হয়েছিল। যেই অস্ত্র ব্যবহার করার কথা ছিল দেশকে হত্যা, শোষণ, নির্যাতন বন্ধ করার জন্য, সেই অস্ত্র ব্যবহার করেছিল নির্দোষ, নিষ্পাপ, হাফেজ, আলেম, সাধারণ জনতা, মায়ের কাছ থেকে শিশু বাচ্চা যার আমলনামায় গুনাহ নাই, এমন শিশু বাচ্চাদের উপরে এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এদেশের ছাত্র জনতা যারা শিক্ষা জীবনে নিজেদেরকে শিক্ষা জীবনে সুশিক্ষার আলো দিতে যারা সাধনা করছিল, তাদের বুকে ব্যবহার করা হয়েছিল। আবু সাইদকে ঝাঁঝরা করা হয়েছিল, উৎসকে, মুগ্ধকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। এমন প্রজন্মের নিষ্পাপ স্বাধীনতা প্রেমী, দেশ প্রেমী, মানব সম্পদের চিন্তা গ্রহণকারী দায়িত্বশীল যুবকদেরকে রাজপথে শহীদ করা হয়েছে, রাজপথে শহীদ করা হয়েছে। এই যখন দশা, তখন আমার ঘরের সন্তানটা কি হবে, এইটা তো
চিন্তা করার দরকার এখন আমার এসে গেছে। কারণ হলো আমার সরকার আমার দেশের সন্তানের পাহারাদারি করছে না, তারা আমার সন্তানের ঈমান নষ্ট করা, আমল নষ্ট করা, আখলাক নষ্ট করার কাজে নিজেদেরকে ব্যস্ত রেখেছে। এখন তাইলে দায়িত্ব প্রতিটি ঘরের পিতামাতার যে সে তার ঘরে জন্মগ্রহণ করা মানব সম্পদটাকে সে রক্ষা করবে, সে রক্ষা করার মেহনত করবে। কারণ নষ্ট মানুষ যদি সংসারে জন্মায়, ঔরসে জন্মায়, কোন পিতার ঘরে জন্মায়, এটা এই পিতার জন্য সবচেয়ে বড় আযাবের কারণ হয়ে যায়। আর যদি কোন পিতার ঔরসে একটা নেক সন্তান জন্মগ্রহণ করে, একটা নেক সন্তান যদি কোন পিতার ঔরসে জন্মায়, তো একটা নেক সন্তান জাতির ভাগ্য পরিবর্তনের পতাকা নিয়ে জাতির সামনে সে পতাকাবাহী হয়ে দাঁড়িয়ে যায়। যেমন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, যেমন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, যেমন মুফতি ফজলুল হক আমিনী, যেমন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি সহকারে, কাসিমি রহমতুল্লাহ আলাইহি সহকারে এদেশের রত্ন সন্তান যারা রত্নগর্ভে জন্মগ্রহণ করেছিল, ওই রত্নগর্ভা মায়েদের পেট থেকে তারা দুনিয়াতে এসেছিল। আর দায়িত্বশীল পিতার তরবিয়তে তারা দ্বীনি শিক্ষাকে অর্জন করেছিল। তারা নিজের চিন্তা নয়, শুধু এই জাতির ঈমানের চিন্তা নিয়ে তারা তাদের জীবনের সর্বোচ্চ কোরবানি পেশ করে দ্বীনের ঝান্ডা হাতে নিয়ে তারা বুকটান করে এই দেশের মানুষের ঈমান রক্ষার জন্য শাহাদাতের প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়েছিল এবং তারা তাদের জীবন দিয়েছেন। কিন্তু আদর্শ বিসর্জন তারা দেন নাই। জীবন বিতরণ করেছেন কিন্তু আদর্শ বিসর্জন তারা দেন নাই। এই আদর্শ সন্তান প্রতিটা ঘরে ঘরেই তো দরকার। কারণ একজন পিতামাতার জন্য আদর্শ একটা সন্তানের চেয়ে দামি সম্পদ আর নাই। বুঝে থাকলে বলেন তো, একটা বাবার কাছে টাকা পয়সার দাম বেশি না তার সন্তানের দাম বেশি? কি কথা বলেন না কেন? কথা বুঝতেছেন? বুঝলে আওয়াজ করে বলেন। একজন পিতার কাছে তার টাকা পয়সার দাম বেশি না সন্তানের দাম বেশি? একজন পিতামাতার কাছে তার বাড়ি গাড়ির মূল্য বেশি নাকি তার সন্তান সন্ততির মূল্য বেশি? এই সন্তানগুলো যদি নষ্ট ভ্রষ্ট হয় তাহলে পিতার জন্য সবচেয়ে বড় সম্পদ নষ্ট হয়ে যায়। আর এই সন্তানগুলো যদি গঠন হয় তবে এই পিতার জিন্দেগি সফল হয়ে যায়, তার পিতৃজীবন সার্থক হয়ে যায়, তার পিতৃজীবনের সফলতা এসে যায়। কারণ একটা আদর্শ সন্তানের কারণে পিতা তার জিন্দেগির শেষ সময়ে দুনিয়ার হায়াতে পায় খিদমত, পায় রাহাত, পায় একটা সুকুন আর ইতমিনানের জিন্দেগি। আর মৃত্যুর পরে এই নেক সন্তানটা হয় তার জন্য কবরে রহমত যাওয়ার দরজা, বরকত যাওয়ার দরজা। আল্লাহর রাসূল বলেন, মানুষ মরে গেলে তার সব দিকের ইনকাম বন্ধ হয়ে যায়, কিন্তু তিন রাস্তায় কবরে তার কাছে নিয়ামত পৌঁছতে থাকে, ইনকাম হইতে থাকে। একটা রাস্তা হলো কেউ যদি সাদাকায়ে জারিয়া করে যায়, তো মরার পরেও এই পিতার কবরে সাদাকায়ে জারিয়া করনেওয়ালার কবরে সাদকায়ে জারিয়ার সব কিয়ামত পর্যন্ত যায়। আরেকটা রাস্তা হলো ইলমিন ইউনতাফাউ বিহি, কেউ যদি ইলমে দ্বীনের খেদমত করে যায়, কবরে যায় সে ঘুমায় যায়, তো কিয়ামত পর্যন্ত তার খেদমতের ফসল সে পায়। যেমন আমাদের আবু আজদাদ তারা ইলমে দ্বীনের খেদমত করে ফকর ফাকার জিন্দেগিকে নিজের জন্য আপনায় নিয়া তারা জাতিকে মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি, যোগ্য নায়েবে নবী এই জাতিকে তারা উপহার দিয়ে গেছেন, এই জাতিকে তারা দিয়ে গেছেন, দিয়ে তারা কবরে চলে গেছেন ঠিকই, কিন্তু এই তাদের মেহনতের এই গোষ্ঠীটা যারা জাতির ঈমান, জাতির আদর্শ রক্ষার মেহনত করে যাইতেছে, এদের একটা কর্মের সওয়াবের একটা পার্সেন্ট তাদের কবরেও যুক্ত হইতেছে। তার মানে হলো
আমি আমার উস্তাদের কাছে পড়ে আপনাদের কাছে বসেছি কিছু সত্য দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। আমার এই দাওয়াতের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর যা আমার মুখে উচ্চারিত হইতেছে, এইগুলো সওয়াব হিসাবে এর একটা পার্সেন্ট আমার আসাতে যায় কেরামের কবরের ভেতরেও পৌঁছতেছে। আল্লাহু আকবার। যারাই তিনি ইলমি খেদমত আঞ্জাম দিতে কুরবানি দিয়ে যায়, তাদের কবরে খুলে যায়। তাহলে এই ভালো সন্তানের কারণে মা বাপ কবরে শুয়ে শুয়ে সন্তানের দোয়া পায়। সন্তানরা মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই দোয়ার মাধ্যমে মা বাবার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই দোয়ার কারণে মা বাবার দারাজাত আল্লাহ তাআলা বুলন্দ করে দেয়। শুধু বুলন্দ করে তা না, ময়দানে মাহশারে এই সন্তানদের কারণেই আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে সুসন্তানের পিতামাতাকে দাঁড় করায়া একজন হাফিজুল কোরআনের মা বাপকে আল্লাহ তাআলা হাসরের মাঠে নূরের তাজ নিজ হাতে পড়ায়া সম্মান দিবেন। মা বাবার মাথায় আল্লাহর হাতে পড়ায়া দেওয়া ওই তাজের আলো রাসূল বলেছেন সূর্যের আলোর চাইতেও অনেক বেশি ভালো হবে। এই সম্মান আখিরাতে, এই মর্যাদা আখিরাতে পিতামাতা পাবে সুসন্তানের কারণে। আর যদি সন্তান হয় কুসন্তান, তাহলে দুনিয়ার জীবনে পাবে সন্তানের কারণে ভৎসনা, গালি, তিরস্কার, যন্ত্রণা, সুকুন আর ইতমিনান নয়। দুনিয়াতে তার সন্তান তাকে দিবে কষ্ট, যে কারণে তার চক্ষু অশ্রু ঝরাবে। আর কবরে যখন থাকবে, সন্তানের কুকর্মের ধাক্কা তার কবরে পৌঁছবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ বলবে, ছেলে সন্তান দিছিলাম, দায়িত্ব কি আদায় করেছো হিসাব দাও। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যার যার দায়িত্বের জায়গা থেকে তাকে আল্লাহ তাআলা আদালতে দাঁড় করায় জিজ্ঞাসাবাদ শুরু করবে। সেদিন বলবে, তোমার যে ছেলে মেয়ে দিছিলাম এবারে তাওহীদ ঈমান ইসলাম শিখাইছিল তো? জিজ্ঞাসা করবে। ওই দিন এই সন্তানগুলো পিতা মাতার কষ্টের কারণ হবে, দুঃখের কারণ হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, পিতাদেরকে আল্লাহ তাআলা শিখায় দেন, হে পিতার কাফেলা, তোমাদেরকে নাজাতের পথ আমি দেখায় দিচ্ছি। তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডেকে ডেকে তোমরা বলো, ওগো আল্লাহ, আমার খানদানের ভেতরে, আমার নসলের ভেতরে আপনি কোন ভ্রষ্ট সন্তান দিবেন না। আমার চোখের পানি ঝরায় এমন কোন সন্তান আমার খানদানে আপনি দিয়েন না। ওগো আল্লাহ, আমার রক্তে আপনি গাঁজাখোর দিয়েন না, গাঁজাখোরদের লিডার দিয়েন না। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে বলো, ওগো আল্লাহ, আপনি আমার খানদানে চোর দিবেন না, ডাকাত দিবেন না, খুনি দিবেন না, জানি জেনাকার দিবেন না, মিথ্যাবাদী দিবেন না, অন্যায়কারী দিবেন না। ওগো আল্লাহ, আপনি আমার খানদানের ভিতরে এমন কিছু সন্তান আমাকে দান করেন, আমার বিবি, আমার নসলে এমন আওলাদ আপনি আমাকে দেন যে সন্তান চোখের পানি ঝরাইবে না, যে সন্তান দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে, যে সন্তান বদকারদের সর্দার হবে না, যে সন্তান হবে নেককার অথবা নেককারদের সর্দার। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে নেককার মুত্তাকিদের সর্দার হিসেবে আপনি কবুল মঞ্জুর করে নেন। এই দোয়া আল্লাহ নিজে আমাদের শিখাইছে। যে আয়াতে কারিমার মাধ্যমে দোয়াটা শিখাইছে, কারণ সন্তান তো আল্লাহই দিবে। খাজা বাবা অথবা মাজার কবর তো আর বান্দাকে সন্তান দেয় না, মানুষকে সন্তান দেয় না।
বুঝে থাকলে আপনারা আওয়াজ করে বলেন, সন্তান দেনেওয়ালা একমাত্র কে? জোরে করে বলেন। সন্তান তো তিনিই দিবেন, তাহলে সন্তান তার কাছে চাইবেন। কোনটা চাইবেন? নষ্ট ভ্রষ্ট না, উৎকৃষ্ট ভালোটা চাইবেন। যেই সন্তানটা হবে নেককারদের সর্দার সন্তান, এটা চাওয়ান লাগবে। আপনি আমি চাইলাম, দোয়া করলাম, দোয়া করার পরে ছেলেটা ভালো হইতেও পারে, নাও হইতে পারে। কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কে ভালো হবে, কে হেদায়েতের উপরে চলবে, এই ফয়সালা তো আসমানে হবে। আল্লাহ যাকে কবুল করবে তার সন্তানগুলা ভালো পাবে। আর আল্লাহ যদি কবুল না করে, সন্তান যদি ভ্রষ্টও হয়ে যায়, তাইলে এই পিতা সন্তান নেক সন্তান চাওয়ার পুরস্কার হিসাবে ইবাদুর রহমানের মাকাম পাবে, জান্নাতের ভেতরে বাড়ি পাবে, এবং তার নসলের সন্তান সম্পর্কে জিজ্ঞাসাবাদ থেকে সে মুক্তি পেয়ে যাবে। শুধু দোয়া করে, খালি দোয়া করছে, দোয়ার কারণেই তার এই রাস্তাগুলো, এই সিঁড়িগুলো তার পার হয়ে যাবে। একটা হলো দোয়া করার কারণে, দোয়াটাই ভালো সন্তান চাওয়াটাই একটা ইবাদত। এই ইবাদত করার কারণে তাকে আল্লাহ তাআলা ইবাদুর রহমানের মাকাম দান করবে, সে হবে ইবাদুর রহমানদের একজন। শুধু তাই নয়, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। শুধুই মাত্র ইবাদুর রহমান নয়, মহান আল্লাহ জান্নাত দান করবেন। দোয়াটা হলো আল্লাহ শিখাইতেছে, আল্লাহ শিখানো শব্দে প্রতিটি পিতা মাতা বলতে থাকবে আল্লাহর কাছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনারা সবাই যারা বুবা না আর কি, যারা মুখ আছে যাদের, তারা আমার লোক একটু পড়েন, রব্বানা। আর জোরে করে দেবেন না, তাহলে জোরে করে বলেন রব্বানা। জোরে পড়লে লাভ আছে, সবার সাথে পড়লে শুদ্ধ হয়ে যাইব, ভুলগুলা ঠিক হয়ে যাইব। দেখেন না, নুরানি মক্তবের ভেতরে জোরে জোরে বাচ্চাদেরকে আমরা পড়াই, কারণ তাতে মাখরাজ ঠিক হয়ে যায়, উচ্চারণ ঠিক হয়ে যায়। জোরে আওয়াজ করে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রতি নামাজের পরে বারবার ক্ষণে ক্ষণে যখন স্মরণ হবে, পিতার কাফিলা এই দোয়া করবে আল্লাহর কাছে, এটা আল্লাহ পাকের পছন্দ। আল্লাহকে বলবে, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। ওগো আল্লাহ, তুমি আমাকে এমন সন্তান দান করো যে সন্তান দেখলে আমার চোখ জুড়াইয়া যাবে, দিল ঠান্ডা হয়ে যাইব। ওগো আল্লাহ, তুমি আমাকে এমন সন্তান দান করো যেটা হবে নেককারদের সর্দার, আমাদেরকে তুমি মুত্তাকিদের সর্দার হিসেবে কবুল মঞ্জুর করো। এই দোয়া করার পরে কবুল না হইলেও উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, আল্লাহ তাআলা এর বদলায় জান্নাতের ভেতরে বান্দাকে বাড়ি দান করবে। আর যদি দোয়া কবুল হয়া একটা নেক সন্তান কারোর ঘরে আইসা যায়, তাহলে তার দুনিয়ার জিন্দেগি সুন্দর হয়ে যায়, কবরের জিন্দেগি তার সফল হয়ে যায়, আখিরাতে পুরস্কার পাওয়ার রাস্তা তার খুলে যায়। একটা সন্তানের কারণে সব তার অর্জন হয়ে যায়।
আর যদি একাধিক হয় তাহলে তো সুখের সীমানা নাই। একাধিক সন্তান যদি কারোর ভালো হয় তাহলে তার সুখের সীমানা নাই। আমি এক চাচার সাথে হজ্জে বাইতুল্লাহ সফরে এক রুমে আছি, তার মেয়ের জামাই পাশের রুম থেকে শ্বশুরের জন্য নাস্তা নিয়ে এসেছে। দেখতে বড় সুন্নতি লিবাস, সুন্দর চেহারা। তো চাচা আমাকে পরিচয় করায় দেয়, হুজুর এটা ছোট মেয়ের জামাই, ছোট মেয়ের জামাই। আমি দেখা মনে করছি ইনি হয়তোবা কোনো শাইখুল হাদিস হবেন অথবা মুহাদ্দিস হবেন, মাদ্রাসার কোন উস্তাদ হবেন হয়তো, দেখাই এরকম ধারণা করছি। কিছু মানুষ আছে না মাদ্রাসার বারান্দা দিয়েও যায় না, কিন্তু পাক্কা শাইখুল হাদিস মনে হয়, এরকম আছে না কিছু, এইরকম একটা আর কি। আমি ডরে ভয়ে জিজ্ঞাসা লাগছি, ভাইজান কোন মাদ্রাসার খাদিম আপনি, কোন মাদ্রাসায় খেদমত করেন? সে একটু লজ্জা পাইছে, সে কয় হুজুর আমি আলেম না, আমি ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ, ইঞ্জিনিয়ার মানুষ এত সুন্দর রং, এইরকম সুন্দর রং। ওই লোক বলে দাওয়াতে তাবলীগের নিসবতে আর আল্লাহ ওয়ালাদের সোহবত আমাকে একটা নকল কালার দান করছে, এটা আসল না, এটা নকল। আলেমদের বাদ ধরছি। এই কথা বইলা এক পর্যায়ে তার চোখ দিয়ে পানি গড়ায় গেছে। আমি তাকে বুকে জড়ায় পিঠে হাত দিয়ে বললাম, কিছু কিছু নকল আছে ময়দানে মাহশারে নাজাতের জন্য কাজ করবে। আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেছেন, যাকে যার মতন দেখা যাবে ময়দানে মাহশারে সে তার লাগে খারাপ। আপনার যেহেতু মোল্লা মোল্লা লাগে, নেককার নেককার রং, সেগুলা দিস সেগুলা দিস রং, রঙের কারণে যদি নেককারদের সাথে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দাঁড় করা যায় তাহলে তো পার পেয়ে গেলেন গা। এবার আল্লাহর কাছে আপনি দোয়া করেন আপনার এই নকলটাকে যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয়। এই নকলটা কবুল হইল না তো চাচারে জিজ্ঞাসা বললেন, ছোট মেয়ের জামাই, কালারটা এত শাইখুল হাদিস মার্কা লাগে, এরকম জামাই কি আরো আছে? ছেলে মেয়ে কয়জন? চাচা কয় 2 ছেলে 2 মেয়ে, 4 জন। আমি জিজ্ঞাসলাম, সবগুলাই কি এরকম কালার নাকি? চাচা বুকে হাত দিয়া বড় সুন্দর করে একটা আলহামদুলিল্লাহ বলে কয়, আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ আমার সবগুলা বাচ্চাকে জায়েজ না জায়েজ, হালাল হারাম, পর্দা, দ্বীন, ইসলামের একটা বুঝ দান করছে। এইটা আমি বাপের একটা বড় শান্তি। এটাই হলো কুররাতু আয়ুন, এটা দিলের শান্তি আমার, যে আমার সন্তানগুলা সবগুলাই আলহামদুলিল্লাহ দিলের বুঝ পাইছে। হ্যাঁ, মেয়ের জামাই আমার কানে কানে কয়, আব্বা মিথ্যা কথা বলছে কিন্তু একটা আপনার কাছে। ওনার ছেলে মেয়ে 4 জন না 5 জন, 3 ছেলে 2 মেয়ে, মোট 5টা। জামাই কয় 5টা, শ্বশুর কয় 4টা। আমি জিজ্ঞাসলাম, চাচা কই আছেন এটা জানেন? আপাতত মক্কাতুল মুকাররমায় আছেন। এইখানে কিন্তু নেকি করলে লাখ গুণ, 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ টাকাদের সওয়াব। একটা মিছা কথা বলে কিরকম বুঝেননি? জিজ্ঞাসলাম কয়জন? জান্নাত বুঝা মিথ্যা একটা বলে লাইলেন। ছেলে মেয়ে 4 জন, একটারে বাদ দিবেন কেন? আপনার কি 5টা না? আমি খবর নিছি আপনার মেয়ের জামাই বলছি 5টা। ছেলে সন্তান 5টা, একটারে গুনাহ থেকে ছাড়লেন কেন? চাচা তখন বড় সুন্দর করে বলে, হুজুর আপনাদের মুখেই তো শুনেছি, যেটা কথা শুনেন এটারে বাদ দিয়ে রাখা ভালো। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ছেলেকে ডাকতেছিল, ছেলে আয় আয়, যাস না, প্লাবন আইতেছি কিন্তু নৌকায় ওঠ। ও আমার ছেলে যাও না। অবাধ্য সন্তান, পথভ্রষ্ট সন্তানকে ওর নিজের ছেলে বলে বলে যখন আহ্বান করছিল, মহান আল্লাহ কি নবীজিকে সান্ত্বনা দিয়ে তখন কয় নাই, নূহ নিজের ছেলে বলে ডাইকো না, সে তোমার হাল না,
তাকে আমি তোমার হাল হিসেবে গণি না। আমি চাই যে সন্তান আমার নাজাতের হাল না, আমার আখিরাতের সম্পদ না, এইটাকে গণনা করে আমি মুসিবতে পড়তে চাই না। আমি চাই কাবা ঘরের এরিয়ায় ওইটারে বাদ দিয়া সংখ্যাটা কবুল করাইতে, ময়দানে মাহশরে যেন দুষ্ট নাস্তিক সন্তানের কারণে যেন আমি বাবা বিপদে পড়ে না যাই। এই কারণে আগের থেকে বাদ দিয়া গুনাহ শুরু করেছি। এটা হলো বক্কার সন্তান নসলে জন্ম নিলে এরকম হয়। কিছু ভিক্ষুক আছে, তাদের যদি জিজ্ঞাসা করা হয় ছেলে মেয়ে কয়জন, কয় নাই। আসলে তার ছেলেও আছে মেয়েও আছে। তার মানে হলো তার সন্তানগুলা তাকে বলে না। বৃদ্ধাশ্রমে যে জিজ্ঞেস করলে বলবে আমার ছেলে মেয়ে নাই, অথচ তার সন্তান ডক্টরের ডিগ্রি নিয়ে বিদেশে সেটেল এস্টাবলিশ হয়ে গেছে। কিন্তু মা বাবা সন্তানকে গণে না, লজ্জায় শরমে কয় সন্তান নাই। তার মানে হলো ঔরসের ছেলে সন্তান জন্মগ্রহণ করলে এটা নিজের সন্তান হিসেবে গণা যায় না। আমি তো বলি ঘরের ভেতরে সন্তান যেমন নষ্ট হইলে বাপের গোনা যায় না, যারা দেশ চালায় তাদেরকে আমি বলি মুসলিম দেশে ইসলামের রাজনীতি যারা করে তারা নিজের দলে খুনি সন্ত্রাসী চোর বাটপার গুলো যারা সমাজকে ধ্বংস করে তাদেরকে কর্মী হিসাবে গণবে না। বুঝা শুনে নমিনেশন দিও, কারে দিবা নমিনেশন? কোন দুষ্টকে এদেশের সরকার বানাইবার মেহনত করবে না। টাকার বিনিময়ে ভালো মানুষদেরকে ছেড়ে দিয়ে কোন চোর বাটপারকে এদেশের ভোটের বাক্স দিয়ে কেউ পাঠাইলে তার বাক্সকে বর্জন করবে। এদেশে আলেম ওলামারা যার সাথে থাকবে সেই রাজনীতি করবে। চোর বাটপারের রাজনীতি ইন্ডিয়া চলে গেছে, এটা আর চলবে না এদেশে। এইটা যেমন ঘরের বেলায়, এইটা যেমন সরকারের বেলায়ও, এইটা সব জায়গায় যে একজন মানুষ তার ঘরে নেক মানুষ বানাইবার মেহনত করবে, আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমি নেককার মানুষ চাই, আর চেষ্টা করবে। চেষ্টা করবে কেমনে? আমরা বলি আপনারা আপনাদের সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইন না, তা বলি না। আমরা বলি এই যে দক্ষিণ সদর দক্ষিণ উপজেলার কওমি মাদ্রাসা সংগঠন, এরা 600-700 মাদ্রাসা পাহারাদারি করে। এই থানার মাদ্রাসাগুলো আপনার সন্তানকে রক্ষা করার জন্য, আপনার সন্তানের দ্বীন হিফাজত করার জন্য, হিফাজতে আওলাদে মুসলিমিনের কর্মসূচি পালন করার জন্য এরা বসে আছে। আমরা বলি আপনি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, মানা করি না। কিন্তু আমরা বলি মাত্র 3টা বছর আমাদের কাছে একটু দেন, ওকে তাওহীদ শিখায় দিই, আল্লাহ চিনায় দিই, রাসূল চিনায় দিই, কাবাতুল্লাহ চিনায় দিই, কিতাবুল্লাহ চিনায় দিই, সালাওয়াতুল্লাহ চিনায় দিই, জায়েজ নাজায়েজ চিনায় দিই, শাআইরুল্লাহ চিনায় দিই। যেমন নাস্তিক না হয়, মুরতাদ আর বেঈমান হয়, শাহবাগী না হয়ে যায়, ও যেন কাদিয়ানীর সন্তান না হয়ে যায়। অন্তত এতটুকু শিক্ষা দেওয়ার সুযোগ তো দিবেন। অবশ্যই প্রশংসার দাবিদার তারা যারা এই মাদারেসে কওমিয়া যারা এই মাদ্রাসাগুলো বন্ধ করার পায়তা নিয়ে ঘোরা করে, এমন কিছু ভ্রষ্ট মুসলমানও জমিনে আছে যারা মাদ্রাসাকে জঙ্গিবাদ আর মাদ্রাসাকে সন্ত্রাস প্রজনন কেন্দ্র মনে করে। মাদ্রাসা হলো মানব প্রজনন কেন্দ্র, এখান থেকে আওলাদে মুসলিমিনের রক্ষণাবেক্ষণ হয় এবং এখান থেকে আদর্শ সন্তান গঠন করার মেহনত করা হয়। সুতরাং আমরা বলবো, নিজে যদি নিজের সন্তানের পেছনে মেহনত করতে নাই পারেন, কমাস কম কিছু সময়ের জন্য আপনার সন্তানটা আমাদের কওমি মাদ্রাসায় দেন।
আমরা আশাবাদী এ সন্তান কিছুদিন আমাদের পরিবেশে থেকে গেলে কমাস কম সে ঈমান নষ্ট কইরা কবরে যাবে না, এবং সে এমন কিছু আদর্শের মালিক হবে যে আদর্শ তাকে আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ বিজ্ঞানী, আদর্শ একজন গবেষক হিসাবে তাকে সামনে আগায় দেবে। আর যদি কপাল ভালো হয় তাইলে তো হাফেজের বাপ হয়ে যাইবেন, আলেমের বাপ হয়ে যাইবেন, তাতে কবরে শুয়ে থাকবেন, শান্তিতে থাকবেন, হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইবেন, তো নূরের মুকুট নিয়ে মহান আল্লাহ আপনার ইন্তজার করবে। সুতরাং আমরা আমাদের প্রজন্ম পাহারার জিম্মাদারি গ্রহণ করলাম ইনশাআল্লাহ। বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আমরা প্রজন্মের সন্তানগুলো গঠন এবং প্রজন্মের সন্তানদেরকে দ্বীন ও ঈমান শিখাইতে কওমি মাদ্রাসার মেহনতকে সাধুবাদ জানাবো এবং পাশে থাকবো। আমরা তাদের সহযোগী হব এই আশাবাদ ব্যক্ত করেই বহু যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ মজলিসে তাশরীফ এনেছেন এবং আনবেন। আমি হেফাজতে আওলাদে মুসলিমিনের উপরে যে গুটি কয়েক কথা বললাম, এই কথাগুলো দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি আবেদন করছি, পাশাপাশি আপনাদের কাছে আবেদন করছি, উলামায়ে দ্বীন যদি কওম ও মিল্লাতের ফিকির নিয়ে কোনো কর্মসূচি দেয়, এটা আলেমদের কর্মসূচি না, একটা আপনার প্রজন্ম রক্ষার কর্মসূচি হিসাবে তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সর্বোচ্চ খতমে নবুয়তের সংরক্ষণ কমিটিগুলোর উদ্যোগে আয়োজিত মধুপুরের পিসার হুজুরের সাদারাতে খতমে নবুয়ত আন্তর্জাতিক মহা সম্মেলন অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। খুব লম্বা সময় নয়, সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র দেশ এবং বিদেশের আন্তর্জাতিক উলামা হযরতরা, আফগানিস্তান, পাকিস্তান, সৌদি আরব থেকে মেহমানরা সেখানে আসবেন। নবীর প্রেমে আপনার সন্তানকে নবী চিনাইতে নিজের সন্তানকেও পাঠাবেন এবং নিজেও নবীর প্রেমের দস্তখত করতে খতমে নবুয়ত মহা সম্মেলনে যোগদান করবেন। এই দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানছি। আল্লাহ তাআলা আমাদের প্রজন্মের সন্তানদের রক্ষণাবেক্ষণের যে জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন তা পালন করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আমিন।